গুড মর্নিং সবাইকে। আজকে অনেক দিন পর ব্লগ স্টার্ট করছি, প্রায় 1 বছর হতে চললো। এখন পড়াতে বসেছি সবাইকে, সাথে তো চিকু আছেই, একেও অনেক দিন পর তোমরা দেখছো। মাঝখানে অনেক কিছু হয়ে গেছিলো, তাই ভিডিও করা হয়নি, সেই বিষয়ে গল্প না হয় অন্যদিন বলবো। স্টুডেন্টগুলো পড়ে চলে গেছে, মা এখন পুজো দিচ্ছে, তার উপর তো আজকে বৃহস্পতিবার, আরও পুজো দিতে সময় চলে যায়। আবার মা কাজে যাবে, অনেক কাজ আছে, তো মায়ের একটু হেল্প করার জন্য আমাকেও ওইদিকে রান্নাঘরে একবার যেতে হবে। তার আগে উপর থেকে জামা কাপড়গুলো সব ভেতরে ছিল, বাইরে দিয়ে দিয়েছি। আর এখানে চিকু প্রচণ্ড পরিমাণে চিৎকার করছে, জানি না ও কী দেখেছে। সকালে এরকম হঠাৎ করে চিৎকার শুরু করলে খুব অসুবিধা হয়, আর রাত্রির বেলা তো ওর আবার শুরু হয়। আর এখানে রয়েছে প্রেশার কুকারে মোচা, মা কালকে মোচাগুলো কেটে সব ভিজিয়ে রেখেছিল, আজকে সকালে সেদ্ধ করেছে। আর এই দেখছো এত কাঁঠাল, এটা আমার মায়ের একটা স্টুডেন্টের বাড়ি থেকে দিয়ে গেছে। তো এত কাঁঠাল আছে, এখান থেকে মামার বাড়িতেও একটু দেবো এই কাঁঠালগুলো। আর খাজা কাঁঠাল আমার খুব পছন্দের। তারপরে এখানে আমি আলু কুটতে এসেছি, কারণ মা মোচা করবে, তো মা বললো যে ছোট ছোট করে একদম আলু কেটে দে। আমরা মোচাতে বড় বড় করেই আলু দিই, কিন্তু আজকে মায়ের কি হয়েছে কে জানে, বললো একদম ছোট ছোট করে আলু কেটে দে। সেটা করতেই বসে গেছি, কারণ আমার মা আবার কাজে যাবে। আর কাজে যাওয়ার আগে মা চায় যে সব রান্নাবান্না করে দিয়ে যেতে। এমন নয় যে আমি রান্না করতে পারবো না, কিন্তু আমার মা প্রচণ্ড ভয় পায় যে মা কাজে যাবে, এবার গ্যাসের সামনে যদি আমি যাই আর যদি কিছু হয়ে যায়, তাই মা ভয় আর বলে যে দিতে দেয় না আমাকে। তো এখানে ছোটো ছোটো করে আলুগুলো কুটে নিচ্ছি, যতটা পারা যায় একটু তাড়াতাড়ি মায়ের সাহায্য হয়ে যাবে, কারণ অলরেডি 9:30 বেজে গেছে আর মা 11টার মধ্যে কাজে যাবে। আর আলুগুলোকে আমি কেটেইছি, দেখে মনে হচ্ছে যে আলুগুলোকে কাটা হয়নি, কিন্তু আলুগুলো কাটা হয়ে গেছে একদম, মানে হয় না যে একটুখানি গায়ে লেগে আছে। বাবা কালকে বিকেলবেলা এই চিংড়ি মাছগুলো এনেছে, মা সকালবেলা চিংড়ি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একেবারে ফ্রিজে রেখে দিয়েছিল। আমি সেইগুলোই বার করে রাখছি, কারণ এগুলো যদি ভেজে রাখি তাহলে মায়ের আরও সুবিধা হবে। আর এখানে আছে কিছুটা রুই মাছ, বা অনেক দুদিন আগে কিনেছিল, তো কালকে রান্না করেছে, তো আজকে কিছুটা বেঁচেছিল, তো ওটা আজকে রান্না হয়ে যাবে। তো এখানে মা বলেছে যে মাছের ঝাল হবে, আর ওখানে চিংড়ি মাছগুলো দিয়ে মোচা চিংড়ি হবে। আমি পেঁয়াজটা কুটছি, ভাবছি যে মাছের ঝালটা কী দিয়ে হবে, আলু দিয়ে হবে, তাই কিছু না বুঝেই আগে পেঁয়াজটা কাটতে শুরু করে দিলাম। এইটুকু তো জানি যে মাছের ঝালে পেঁয়াজটা দেবে, তাই পেঁয়াজগুলো কাটতে শুরু করে দিয়েছি। আর এখনকার পেঁয়াজগুলোতে না হেভি সমস্যা, মানে কি বলবো, ভেতরটা পুরো পচা টাইপের থাকে, তারপর ভেতরে খোলা ওঠা থাকে, এতে না পেঁয়াজটা অনেকটা বাদ দিতে হয়। আর আমি বুঝতে পারি না যে আমি কাজের সময় এত সিরিয়াস মুখ হয়ে যায় কেন। আমার মুখটা দেখো পুরো ফুলে পুরো গুলুমুলু হয়ে গেছে। আর যদিও আমি একটু মোটাও হয়ে গেছি, এটা আমি স্বীকার করব। তোমরা যারা আগে আমার ব্লগ দেখেছো তারা জানো যে আমি কতটা মোটা হয়ে গেছি, আগে থেকে কতটা ওয়েট গেইন করেছি আমি। আর এইদিকে আমি করছি আদা আর জিরে বেটে নিচ্ছি, মা বললো আদা আর জিরে বেটে দে, মনে হয় মোচা চিংড়িতে দেবে। এখানে আদা আর জিরে বেটে রেখেছি, আর ওখানে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছি, মাছের ঝাল হবে বলে। আর এইখানে আমি কড়া বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেবো বলে, টপ টপ করে, কারণ দেরি হয়ে গেছে। তার মধ্যেই মা আমাকে ডাকছে, আর আমি ছুটে ছুটে এসে দেখছি যে কি হয়েছে না, এখানে বিড়াল বাচ্চা আমাদের ডাইনিং টেবিলের নিচে এসে চুপটি করে বসে আছে, আর একজন বাইরে। আরও একটা দিয়েছে, কিন্তু আমি জানতাম না যে ওখানে আরও একখানা আছে। তো ওরা ভয়ে পালাচ্ছে, কারণ আমাদের বাড়িতে একটা কালু আছে কুকুর, সে ওদেরকে ভয় দেখাচ্ছে মেরে ফেলবে বলে। তো ওরা এখানে এসে আছে, আর আমি ছুটে ছুটে এসে দেখতে এসেছি কি হলো, মা ওরকম ডাকছে কেন। আমি গ্যাস নিভিয়ে দিয়ে চলে এসেছি। তারপরে এসেছি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিতে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা বসিয়েছি। আর আমার একটা বড় ভুল হয়ে গেছে, কি জানো, আমি তো মাছটাকে ফ্রিজ থেকে বাইরে বার করেছি, ওটা মিনিমাম 1 ঘন্টা তো বাইরে রাখতেই হয় ওটাকে নর্মাল টেম্পারেচারে আনার জন্য, আর আমি বেশিক্ষণ সময় দিইনি। তার মধ্যে আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর মাছগুলো একটু একটু লেগে গেছে নিচের দিকটা। মেন যে তেলের অংশটা হয় সেটা অনেকটা গুটিয়ে গেছিলো আমার এই ভুলভাল কাজের জন্য। আমি তেলটাকে ওই জন্য চারিদিকে ছড়াচ্ছি, যাতে ঠাকুর করে মাছটা অন্ততপক্ষে ঠিকঠাক হয়ে যায়। আর একে তোমরা কি চিনতে পারছো? 1 বছর আগে কিন্তু একে তোমরা দেখেছিলে। এ হচ্ছে মিঠি, আমার মামার ছোট মেয়ে, আমার কাছে পড়তে এসেছে। সরি, আমার কাছে না, মায়ের কাছে পড়তে এসেছে। মাই ওকে পড়ায়, কিন্তু মা কাজে যাবে বলে এখন আমি পড়িয়ে দিচ্ছি। এখানে আমি মাছের ঝালটা বসিয়ে দিয়েছিলাম, মা এখন দেখছে যে হয়েছে কি হয়নি, একটু পরে হয়তো নামিয়ে দেবে মা, কারণ ঝোলটা অনেকটা আছে, এতটা ঝোল রাখবে না।
আর এইখানে দেখো মিঠি রানী কি করছে। মিঠি রানী রোজ একটা করে লজেন্স আনে, জেলি লজেন্স, আর ওখান থেকে আমাকে হাফ হাফ দেয়। আর আজকে মুখে পুড়ে নেওয়ার পর ওর মনে পড়েছে আমার কথা যে বা দিদিকে তো দেওয়া হয়নি, তাই ওখান থেকে আমাকে ভাগ দেবে বলে একটুখানি দিচ্ছে। আমি বললাম না আজকে তুই খা বরং। আর এখানে যে এই বিড়ালটা দিচ্ছে, এখানে দুখানা বিড়াল আছে, আর একটা বিড়াল কোথায় আছে আমি জানি না। আর এখানে তার উপরে চিকু কি প্রচন্ড পরিমাণে চেঁচাচ্ছে, বিশ্বাস করবে না। আমরা তো মাঝে মাঝে ভয়ই পেয়ে যাচ্ছি যে ও এত চেঁচাচ্ছে কেন, কেউ কি ওর সামনে এসে গেছে। শুনলে পাকা বুড়ির কথা যে ওরা চেঁচাচ্ছে, ও কেন চেঁচাচ্ছে, বাচ্চাগুলো তো উঠে পড়বে ঘুম থেকে, ও ভাবছে হয়তো বিড়ালগুলো ঘুমাচ্ছে, তাই ওকে একটু পোকে দিয়ে এলো। আর এই মিঠি রানীকে কখন ধরে বলছি কি রে পড়তে বসবি না, না পড়তে বসবো না এখন না, পরে করেই যাচ্ছে। আর ওর আসলেই আমার কাছে মিনিমাম 1 ঘন্টা আদর খাবে, তারপরে আস্তে আস্তে হেলে দুলে পড়তে বসবে। পড়তে কিছুতেই চাইবে না, বাচ্চা কি না। কিন্তু আমার মাকে তাও একটু একটু ভয় পায়, আমাকে তো ভয়ই পায় না। তারপরে মাইমা এসেছিলো, বলেছিলাম না কাঁঠাল এনেছে, তো মাইমাকে কয়েকটা দিয়ে দিয়েছি, কারণ মিঠি প্রচণ্ড পরিমাণে কাঁঠাল খেতে ভালোবাসে। তাই আমি, মা আর মিঠি মিলে এখন কাঁঠাল খাচ্ছি। তার আগে জানো আমি মিঠিকে বলছি কি রে পড়তে বস, মিঠি বলছে দাঁড়া আগে পিসিকে জিজ্ঞাসা করি পড়তে বসবো কি না। মা বলেছে খেয়ে দিয়ে উঠে পড়তে বসবি। ওর কি খুশি, বলছে দেখছিস না আগে খেয়ে নিই তারপরে পড়তে বসবো। আমার মা এখন কাজে গেল রেডি সেডি হয়ে। আর এইদিকে মিঠি পড়াশোনা করলো, পড়াশোনা করে ওর পড়া হয়ে গেছে। যদিও কিন্তু ও কিন্তু আমার কাছেই আছে এখন, ও এখনো বাড়ি যায়নি, কারণ ও বাড়িতে প্রচণ্ড জ্বালায়। কিন্তু সত্যি কথা বলতে আমাকে অত জ্বালায় না, আমি যেমন বলি তেমনই থাকে। হ্যাঁ একটু এদিক ওদিক করে, একটু ডাকতে হয়, কিন্তু ঠিক আছে। আর এখানে মা ভাত ফ্যান গালিয়ে দিয়ে গেছিলো, ওটাই আমি তুলে রাখলাম। আর গ্যাসটা এটা ছিল, গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ আমি একটু পরেই এখন দুধ বসাবো। কারণ কি জানো, ওই বিড়ালগুলোর জন্য। আর এদিকে মিঠি রানী জানো কত হেল্প করে দেয় আমার। বাইরে এতগুলো বাসন ছিল, আমি সব বাসনগুলো নিয়ে আসছি, আর মিঠিও আমার সঙ্গে হেল্প করছে, বাসনগুলো সব গুছিয়ে রেখেছি। এখন মিঠি কি করছে দেখো, আমি যে ওই যে বিড়াল বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ, আমি এই বিড়াল বাচ্চাগুলোকে এখানে রেখে দিয়েছি, কারণ আমাদের বাড়ির কুকুরটা, আমাদের বাড়ি বলা ভুল, ও হচ্ছে আমার মামার বাড়ির কুকুর, রাস্তা থেকেই এনেছিল। তারপর থেকে ওকে আমার কাছেই, তারপর থেকে মামার বাড়ি আর আমাদের বাড়ি দুজনের বাড়িতেই থাকে। আর এখন আমাদের বাড়িতে এখন থাকছে, কে জানে ওর কি হয়েছে, মা বাড়ি যেতেই চায় না। আর ও এখন ওই বিড়ালগুলোকে মারবে বলে বসে আছে, তাই বিড়ালগুলোকে তো বাঁচাতে হবে। আর আমি না বিড়ালকে ভয় পাই, আর তাও আমি অনেক সাহস করে ওদেরকে ওই শোকেসের ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম শুধুমাত্র দুধ খাওয়াবো বলে। তাও এই দুধের আইডিয়াটা কার জন্য, মাকে ফোন করেছিলাম, মা আমাকে বলছে যে একটু দুধ বসিয়ে দেন, আরে ওর জন্য ওকে খাইয়ে দিবি। আমি তো প্রথমেই বলছি না না আমি পারবো না, কারণ অসম্ভব, আমি এই সমস্ত বাচ্চাদেরকে দুধ খাওয়াতে গিয়ে যদি আমায় কামড়ে দেয়, যদি আঁচড় কেটে দেয়, তাই আমি দুধ খাওয়াবো না বলেছিলাম। তারপরে ভাবলাম যে না খাইয়েই দিই, বাচ্চা মানুষ। তারপরে এই দুধ দিতে গিয়ে মিঠি রানী, ওর তো আবার শুধু দুধ খেতেই হবে, তো ওই দুধ থেকে আমি একটু দুধ চা বসিয়েছি, ভাবলাম আমি একটু দুধ চা খাই, অতটা দুধ তো খেতে পারবে না, তো এদেরকে খেতে দিয়েছি। কই ভাবলাম যে ওরা একটু নিজে নিজে খেয়ে নেবে, তা নয়, মিঠি গিয়ে আমাকে বলছে যে দেখ না দিদি খেতেই পাচ্ছে না ওরা। তাই আমি আবার এলাম, ওদেরকে ধরে আমি ড্রপারে করে দুধ খাওয়াচ্ছি। হয় না যখন কাজ শুরু হয় তো কাজ শেষই হয় না, আজকে যেন কাজ শেষই হচ্ছে না, তার উপর এই পুচকেগুলোর পিছনে পড়েই রয়েছি, শেষই হচ্ছে না আমার কাজ। আর এদেরকে তো দুধ খাওয়াতে গিয়ে আমার কি ভয় করছিল, প্রথমে আমি ভাবছিলাম খাওয়াতে পারবো তো ওদেরকে, কারণ এত ছটপট ছটপট করছে আর এমন পাগুলোকে নিয়েই করছে, তারপর ওদের কোনো অসুবিধা হচ্ছে না তো চেপে ধরেছি ওদেরকে, আর হাত থেকে খালি ফসকে যাচ্ছে। তারপর মিঠি এসে মাথায় একটু করে হাত বুলিয়ে দিচ্ছে আর চিৎকার করছে, ভয় পাচ্ছে। আর এসে আমাকে দেখছে ধরতে, তাই সাহস নিয়ে ধরতে গেছে। তারপর আমি এক এক করে সবকটা বাচ্চাকেই খাইয়ে দিচ্ছি, আবার বেশিক্ষণ আবার কেরা খেতে চাইছে না, একটু একটু করে খাওয়াচ্ছি, আবার ছেড়ে দিচ্ছি, আবার কিছুক্ষণ পর পর খাওয়াচ্ছি। যদি ওরা ওই পুরো দুধটা আমি ওদেরকে পুরো খাওয়াতে পারিনি। তারপরে ওদেরকে সব ওপরে তুলে দিয়ে এলাম, আমি আর মাইমা মিলে এখন ওকে ভালো করে স্নান করিয়ে, মিঠি রানীকে ভালো করে স্নান করিয়ে মাথায় চুলটা আঁচড়ে দিয়ে পাউডার মাখিয়ে দিচ্ছি, কারণ ও এবার বাড়ি যাবে, মাইমা এসেছে তো এবার বাড়ি গিয়ে আবার জামা কাপড় ছেড়ে ফ্রেশ হবে, খেয়ে নেবে, কারণ অলরেডি তখন 1:10 হয়ে গেছে। আমার দেখো কাজ করতে করতে কত দেরি হয়ে গেছে, এখনো কাজই শেষ হলো না। সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আর একটু আয়না না দেখলে হয়, তাই আয়না দেখে এবার বাড়ি যাচ্ছে। আর আমি টপাটপ করে স্নান করে চলে এসে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, কারণ চুল ভর্তি জল ছিল, একটু না আঁচড়ালে না প্রচণ্ড জট হয়ে গেছিলো আর প্রচণ্ড অস্বস্তিও হচ্ছিল। তারপরে একটু চুলটা আঁচড়ে নিয়েছি, এবার তারপরে উপরে গেলাম আমার যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো শুকুর দিতে। সচরাচর
সচরাচর আমি জামা কাপড় কখনোই আমি শুকুর দিই না, মানে স্নান করতে যাওয়ার সময়। আর কিন্তু আজকে দিলাম, কারণ মা বলেছিল উপরে সব শুকনো জামা কাপড় আছে, মেঘলা মেঘলা ওয়েদার করলে তুলে দিস। আমি দেখলাম যে মেঘলা মেঘলা ওয়েদার করেছে, তাই সব শুকনো জামা কাপড়গুলো তুলে দিলাম। আর ভেজা জামা কাপড়গুলো ওই দুটো দিয়ে দিলাম। বৃষ্টি যদিও আসেনি, কিন্তু মেঘলা মেঘলা করেছে, তার উপরে আবার যদি বৃষ্টি পড়ে তাহলে এই যে শুকনো জামা কাপড়গুলো সব ভিজে যাবে। শুধু শুধু রেখে দিয়ে কোনো লাভ আছে? আমি যদিও এই সমস্ত জামা কাপড় মেলা জামা কাপড় তোলার কাজটা আমার একদম পছন্দ নয়। তারপরে সমস্ত দোকানের জিনিসগুলো এনেছিল বাবা কালকে রাত্রি, এগুলো ঢালা হয়নি, আমি ভেবেছিলাম বেলায় ঢালবো, কিন্তু ওই ফুচি ফুচি বিড়ালগুলোর জন্য আর করাই হলো না আমার কাজটা। এটা করতে করতে আমার 1:30 বেজে গেছে। সমস্ত দোকান তুলে নিয়েছি, আর শুধুমাত্র পড়ে রয়েছে এই তেল। এই তেল আমি কিছুতেই তুলি না, কারণ যদি একটুখানি ডিসব্যালেন্স হয়ে যায় পুরো পড়ে যাবে। উপর থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম সেগুলো সোফায় রেখে দিয়েছি, আমি জানি এটা মা এসে গুছাবে, আমি আর গুছাচ্ছি না। আর এখন বাজে 1:58, আমি 1:58 সময় চা খাচ্ছি, কারণ মা এসে গেছে। তো ভালোই হলো যে মা আর আমি দুজনাই চা খেয়ে নিচ্ছি। আর এবার আমি একটু পড়তে বসেছি, কারণ আমার বিকেলে পড়া না করে গেলে ঠ্যাঙানি খাবো এবার আমি, তাই একটু পড়ে নিচ্ছি আর সাথে চাটা খাচ্ছি। চা ভালো লাগছে না গো, মারাত্মক হয়েছিল চাটা। আমি সেটাই বলছি, আমার এখনই চাটা দেখে এত লোভ লাগছে যে আমার চাটা চাটা না কি একটা হয়ে গেছিল, কথার উচ্চারণই করতে পারলাম না। যাই হোক, এবার পড়তে বসতে হবে, না পড়তে বসতে পারলে এবার আমি পড়াটা মুখস্থ করতে পারবো না। তো মা এসে গেছে, মা আর আমি মিলে একটু চাটা খেয়ে নিচ্ছি, তারপর একটু পড়ে নেব, তারপর বাবা আসবে, বাবার সাথে একসঙ্গে খেতে বসবো বাবা ফ্রেশ হয়ে গেলে। তো একটু পড়ে নিই, এমন নয় যে আমি এটা শুধুমাত্র ভিডিও করার জন্যই করছি, আমি একটু পড়েইছি সত্যি বলতে। না পড়লে যে বিকেলে কপালে দুঃখ আছে আমার। আর এখানে কি কি রান্না হয়েছে চলো দেখিনি। এখানে হয়েছে মাছের তেল, আর আছে মাছের ঝাল, আর নিচে আছে মোচা চিংড়ি, একদম শুকনো শুকনো করা হয়েছে, যাতে রাত্রেও খেতে পারি রুটি দিয়ে। আর রাত্রে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর সাথে আছে ভাত। তো আমরা খেয়ে নিই। তো আজকে ভিডিওটা এইটুকুই, সবাইকে টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।